তাহলে আগের ভিডিওতে যতটুকু বললাম সেটা হচ্ছে যে যতটা পরিমাণ কোয়ান্টিটি আমার গোডাউনে ঢুকে গেল। আচ্ছা, একটা জিনিস করতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি যে 10টা মাল রাস্তায় পড়ে রয়েছে, তার মানে কি হয়েছে যে কনসাইনির কাছে 90টা মাল পাঠিয়েছে, মানে কনসাইনির কাছে 90টা মাল গিয়ে ঢুকেছে আর কি, মানে ওখানটাতে 9, সেখান থেকে লেস গুডস ইন ট্রানজিট, না সরি 100টা ছিল, তাই তো রে? তাহলে 90টা মাল এখন আমার রয়েছে কোয়ান্টিটি, এটা আমি ভুলে গেছিলাম। যাই হোক, আর একবার লিখি তাহলে। এটাই করেছিলেন অ্যাবনর্মাল লস। না, অ্যাবনর্মাল লস এখনো হয়নি, এখানে অ্যাবনর্মাল লস ওখানে কেন হবে? এই পরে হবে। কেন বলতো, প্যাকিংয়ের সময় দেখতে পাওয়া গেছে যে 10টা মাল ড্যামেজ। তাহলে প্যাকিংটা কোথায় হবে? প্যাকিংটা হবে তো রাস্তায় হবে না, প্যাকিংটা দেখে হবে, মানে কনসাইনির গোডাউনে হবে। কনসাইনারের গোডাউনে হবে না, কনসাইনির ব্যাক প্যাকিং মানে ওখানে তো কনসাইনার তো কনসাইনিকে র মাল পাঠিয়েছে, গোডাউনে গিয়ে হবে, মানে কনসাইনির গোডাউনে গিয়ে হবে। তার মানে এখানে 100 ছিল, 10টা মাল নষ্ট হয়েছে, হয়ে 90, আর এখানে কত বেরিয়েছে একটু বল? 1,14,450। 1,14,450। এই হলো ডবল দাগ পড়ে গেছিল এক কনসাইনির নন রেকারিং এক্সপেন্সেস, এখানে আমি আর করিনি। কেমন? তো এবারে আমরা কি করব বলছে, দেখ 3/5 মাল দেখ খবর এলো বিক্রি হয়েছে, তাই না? তাহলে মাল পাঠিয়েছি, এখন মাল তো হয়ে গেছে 90টা, তাই না? তাহলে লেস সেল, তাহলে লেস যে সেল করবি 90 এর 3/5, তাহলে 90কে 5 দিয়ে ডিভাইড করলে কত হয়? 18, 18কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 54। তাহলে 54টা আমি সেল করছি। তাহলে 90 থেকে 54 বাদ দিলে কত হয়? 36। তাহলে 36টা মাল এখন তাহলে হাতে রইল, বুঝলো তো? হওয়ার পর এইবার বলছে যে ব্যাক প্যাকিংয়ে দেখতে পেলাম যে 10টা মাল সেটা সেল করা যাচ্ছে না, মানে সেটা আর কি স্বাভাবিক সেল হচ্ছে না, বুঝতে পারলি তো? তাহলে সেক্ষেত্রে তাহলে আমি কি লিখবো? লেস ড্যামেজ গুডস কত? 10টা করলে কত হলো? 26টা। তাহলে 26টা হলো আনসোল্ড। এবার এর ভ্যালুগুলো বার করবো কিরকম ভাবে? দেয়ারপর প্রথম লিখবো ভ্যালু অফ আনসোল্ড স্টক, ভ্যালু অফ আনসোল্ড স্টক। তাহলে কি হবে? 90টা মালের দাম 1,14,450, একের দাম কত? 1,14,450 ডিভাইডেড বাই 90 ইন্টু হচ্ছে গিয়ে 26 বলে কত হয়? 1,14,450 ডিভাইডেড বাই 90 ইন্টু 36, 45,726। আমি কত করলাম? 1,14,450 তো ডিভাইড বাই 90 তো 1,14,450 ডিভাইডেড বাই 90 ইন্টু 26 তো 33,063। ঠিক হবে হচ্ছে 33,063। পয়েন্ট কত আছে? 33,063.33 আছে, ওই জন্য 3 বাদ দিলাম। 33,063 লিখলাম APP, মানে অ্যাপ্রক্সিমেট। আশা করি বুঝতে পেরেছিস। তারপরে কি করব সেটা হচ্ছে যে ড্যামেজ গুডস করব। লিখবো ভ্যালু অফ ড্যামেজ গুডস বলে কি হবে? আবারও একই রকম ভাবে 1,14,450
ডিভাইডেড বাই 90 ইন্টু 10 করলে কত হয়? ডিভাইডেড বাই 90 ইন্টু 10, 12,716 টাকা 666, তাহলে 12,717 টাকা কি হলো এপিপি। এই হলো হচ্ছে আমার দিয়ে ভ্যালু অফ ড্যামেজ গুডসের ভ্যালু। তাহলে এই যে জায়গাটা করলাম না, এই অঙ্কটা প্রথমত পরবর্তী সময় যদি কোনো বই পাই তো ভালো, যদি নাও পাই, যদি খাতাতেই লিখতে হয়, তাহলে এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট। এই অঙ্কের মধ্যে আরও বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো বেশ ঝামেলার। কীরকম? দেখ, ওখানে যে ভাষাটা বলেছিল না, কি ভাষা বলেছিল যে 10টা বাক্স যেটা হয়েছে ওই গোডাউনে গিয়ে ব্যাড ড্যামেজ হয়ে গেছে। কোথায় যেন দেখলাম, কোন জায়গাটা আছে বলতো একটুখানি? থার্ড প্যারায়। আচ্ছা, এই যে দেখ, 10 boxes of goods were damaged on account of bad packing which would be sold only for rupees 725 টাকা পার বক্স। এই যে ইংরেজিটা বলেছে না যে which would be sold, এই কথাটার মানে হচ্ছে এটা সম্ভবত বিক্রি হবে 725 টাকায়। এখান থেকে না তোকে একটা নেট রিয়ালাইজেবল ভ্যালু বার করতে হবে। কি করে? লেখ, ক্যালকুলেশনস ফর নেট রিয়ালাইজেবল ভ্যালু। হ্যাঁ বলো, ওয়ার্কিং সি করবো। ক্যালকুলেশনস ফর নেট রিয়ালাইজেবল ভ্যালু। ক্যালকুলেশনস ফর নেট রিয়ালাইজেবল ভ্যালু কিভাবে করবি? করবি হচ্ছে প্রথমত এটার গ্রস সেল প্রসিডসটা লিখবো। কি লিখবো? লিখবো হচ্ছে গ্রস সেল প্রসিডস। গ্রস সেল প্রসিডস কত? 10টা মাল নষ্ট হয়েছে, আর কত করে বিক্রি করবে বলে গেল? 750 নাকি? 725 করে বিক্রি করবে। লিখলাম 725, তাহলে 7,250 টাকা হলো। এই হয়ে যাওয়ার পর এবারে দেখব কি যে এটা যদি বিক্রি করতাম তাহলে এর ওপরে কমিশন কি পেত। দেখ, এখানে কমিশনের জায়গা যেটা রয়েছে, ও কমিশন পাচ্ছে 6% অন নর্মাল সেলিং প্রাইস। তারপরে আরও একটা কমিশনের কথা বলেছি, সেই কমিশনটা এখানে লাগছে না, আমি এক্ষুনি এটা আলোচনা করছি না। ওই কমিশনটা আমরা আবার ফার্দার ডিসকাস করব। তাহলে কি লিখব? লেস কমিশন। লেস কমিশন, লেস কমিশন বলে লিখলাম 7,250 ইন্টু 6/100, 435 টাকা 435। তাহলে 7,250 থেকে 435 বাদ দিলাম, 6,815 টাকা। এটা হচ্ছে নেট সেলিং প্রাইস। ঠিক আছে? অর্থাৎ নেট সেলিং প্রাইস বললে ভুল হবে, এটাকে লিখতে হয় নেট রিয়ালাইজেবল ভ্যালু। রিয়ালাইজেবল ভ্যালু, এনআরভি এক কথায় বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট জায়গা, ভেরি ইম্পর্টেন্ট। তো এটাকে তাহলে আমরা এইভাবে বার করলাম। এবারে একটু দেখা যাক ভিডিওটা কতক্ষণ হলো। 9 মিনিট হয়ে গেল।